ফের স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারাদের নিয়ে মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই মনোনয়ন জমা দিলেন তৃণমূলের যুবরাজ। রীতিমতো শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে দেখা যায় তাকে। হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বামেদের প্রার্থী প্রতীক-উর-রহমান, আইএসএফ এর প্রার্থী মজনু লস্কর। তৃণমূল প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এসএসসি মামলায় চাকরি বাতিল নিয়ে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়ে মামলার ব্যাপারে অভিষেক বলেন, দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে। এক হচ্ছে এসএসসি, দুই হচ্ছে সন্দেশখালী। এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে। বাজি পটকা ফাটিয়েছিল বিভিন্ন জায়গায়। 25,000 জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে গিয়ে 2 থাপ্পড় খেয়েছে। পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে। 16 জুলাই পর্যন্ত একজনেরও চাকরি যাবে না। আমরা তো বলেছিলাম কারো চাকরি যেতে দেব না। বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক আরও বলেন, আমরা গোধরা দাঙ্গার কথা শুনেছিলাম। আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম। আর একথা আমরা বলছি না, একথা সত্যপাল মালিক বলছে, যাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল। সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল, আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, তাও এরা কোনো ব্যবস্থা নেয়নি। 40 জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছিল। আমরা গোধরা শুনেছিলাম, আমরা পুলওয়ামা শুনেছিলাম, আমরা সন্দেশখালী দেখলাম। এরপরে রাজ্যপালকে উদ্দেশ্য করে তোপ দাগেন তিনি এবং বলেন, ওর এত ভয় কেন? এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন, নাটকের মতো যে অভিযোগ করেছে, অভিযোগকারিণীকে আরও অসম্মানিত করেছেন উনি। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে, সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে অভিযোগ করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখেন না? সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।